আমি আজকে ক্লাস নিচ্ছি বিপিএস পাস প্রথম বর্ষ বিষয় ব্যবস্থাপনা প্রথম পত্র। আমাদের ব্যবস্থাপনার প্রথম পত্রের নামটি হচ্ছে ব্যবসায় পরিচিতি। আমি নিচে তোমরা দেখো বিষয় কোড বা পেপার কোডটা দিয়ে দিয়েছি। তো সবসময় মোটামুটি তোমাদের পরীক্ষার সময় পেপার কোডটা অবশ্যই জানতে হয়, কেননা পেপার কোডটা অনেক সময় তোমাদের বিষয়ের নামটা মনে না থাকলেও পেপার কোডটা দিয়েও তোমরা অনেক কিছু চালিয়ে নিতে পারো। আসো আমরা পরবর্তী ধাপে যাই, পাঠ পরিচিতি। যদিও মনে হতে পারে ম্যাম আমরা তো অনেক এগিয়েছিলাম, তো আবার প্রথম অধ্যায় কেন? আমরা অনেকটা গ্যাপের মধ্যে ছিলাম, কয়েক মাস আমরা কোনো পড়াশোনাই হয়তো করিনি, অথবা করলেও তা ধরা বাঁধা বা শৃঙ্খলার মধ্যে করা হয়নি। অনেকে তো আবার বই খাতা হয়তো বা তাকে তুলে রেখেছো, তাই না? তো এই জন্য যেহেতু আমাদের এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমাদের এটা প্রথম ক্লাস, তো আমার মনে হলো যে যেহেতু প্রথম ক্লাস সেহেতু প্রথম থেকেই আমাদের শুরু করলে ভালো হয়। যদিও ক্লাসটাকে আনন্দদায়ক করার জন্য চেষ্টা করেছি আমি, তারপরও আমাদের কিছুটা দেরি হওয়ার কারণে তোমাদের হয়তো বিরক্ত সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা তারপরও আনন্দ অনুভব করার চেষ্টা করব, আনন্দিতভাবে পড়াগুলো বোঝার চেষ্টা করব। আমরা পারি, প্রথম অধ্যায় খুব ভালো করে পারি। আমরা ইন্টারে পড়েছি, এখন আমরা ডিগ্রিতেও এই একই পড়াই পড়ছি। তাই একটু ভিন্নভাবে যেহেতু পড়ছি, সেহেতু প্রথম থেকে আমি আবার সেই পড়াগুলোই একটু রিভাইজ দিয়ে দিচ্ছি তোমাদের। আমরা পরবর্তীতে নিশ্চয়ই অধ্যায় 2, 3, 4, 5 এভাবে সকল অধ্যায়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমরা সহজে এগুলো পড়তে পারো বা বুঝতে পারো। আমরা পাঠ পরিচিতি, আমরা কি পড়ছি? পাঠ পরিচিতি অধ্যায় 1। অধ্যায় 1 এর নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। আমি তোমাদেরকে আগেই বলেছি, যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন, প্রথম অধ্যায় থেকে মোটামুটি একটা না একটা কোশ্চেন সব সময় কমন পাওয়া যায়। তো তাই আমাদের প্রথম অধ্যায়টা সবসময় সম্পূর্ণ আয়ত্তে রাখতে হবে, যাতে করে যে কোনো ভাবেই প্রশ্ন দেখ না কেন, প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর আমরা যেন মিস না করি। আসো আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের মূল অধ্যায়ের নামই ছিল ব্যবসায়ের মৌলিক ধারণা। তাহলে আমরা প্রথমে কি কি শিখব? প্রথমেই আমরা শিখব ব্যবসার ধারণা, অর্থাৎ ব্যবসাটা কি বা ব্যবসা কাকে বলে, অথবা ব্যবসা বলতে আমরা কি বুঝি। তারপরে আসো ব্যবসার সংজ্ঞা। ধারণা, সংজ্ঞা মূলত একই কথায়। 3 নম্বরে আসো ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য, অর্থাৎ আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম বৈশিষ্ট্য বা গুণাবলী, প্রকৃতি সবগুলোরই কথার অর্থ একই। অর্থাৎ একটি ব্যবসা তার নিজের কি কি চারিত্রিক গুণাবলীর কারণে তাকে চেনা যায়, বা কি কি গুণ থাকলে তাকে ব্যবসা বলা যায়, এটি হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য। 4 নম্বরে আসো ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ব্যবসা কেন প্রয়োজন, বা ব্যবসা আমাদের কি কি ভূমিকা রাখে সমাজে অর্থনৈতিকভাবে, এবং ব্যবসা করলে কি কি সুফল পাওয়া যায়,
এই সব কথারই একটাই উত্তর, সেটা হচ্ছে ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, এই উত্তরটি। প্রথমেই আসি আমরা ব্যবসার ধারণা। দেখো তোমরা, প্রথমেই আছে ব্যবসার ধারণা হচ্ছে সাধারণ অর্থে ব্যবসাটা একটি ইংরেজি শব্দ বিজনেস থেকে এসেছে, যার মূলত বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, কোনো কাজে ব্যস্ত থাকা। এই ব্যস্ত থাকা অর্থটি বাংলায় আমরা একে ব্যাপকভাবে ব্যস্ত থাকা বললে হয় না। তাহলে সাধারণ অর্থে আমরা ব্যবসা বলতে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে বুঝে থাকি, অর্থাৎ কোনো পণ্য উৎপাদন করে তা আদান প্রদান, আর্থিক মূল্যের বিনিময়, ক্রয় বিক্রয় সংক্রান্ত সব কাজই হচ্ছে ব্যবসা। এখন আমরা আরো একটি সংজ্ঞা দেখতে পারি। সংজ্ঞার তো শেষ নেই, আমি তোমাদের ক্লাসেও বলেছি সহজভাবে, কঠিনভাবে, নর্মাল ভাবে, সবভাবেই সংজ্ঞাগুলো বলা যায়, যে যেভাবে বুঝে নিতে পারে। তবে সঠিকভাবে তুমি যদি লিখতে পারো সংজ্ঞাটা, অতটা জটিল না করেও সহজভাবে সুন্দরভাবেও সংজ্ঞার উত্তর দেওয়া যায়। কেউ এক কথায় উত্তর দেয়, কেউ তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা সহজ অর্থে, সাধারণ অর্থে বা জটিল বিষয় জটিলভাবে সবভাবেই এই সংজ্ঞাগুলো লিখতে পারি। মূলত যার যার বোঝার ক্ষমতার মাধ্যমে তা প্রকাশ করতে পারে। এখন আসো আমরা আরো একটি সংজ্ঞা জানি। ব্যবসা হলো পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সংশ্লিষ্ট সহায়ক সব বৈধ অর্থনৈতিক কার্যাবলী। খেয়াল করো শিক্ষার্থীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিছু বানানে ভুল আছে, তোমরা এগুলো দৃষ্টিকটু মনে করো না। কারণ হচ্ছে এটা কিছু কিছু লিখার সময় আমরা যখন লিখেছি তখন কিছু কিছু ভুল আমি কারেকশন করেছি, কিন্তু কিছু কিছু ভুলগুলোর প্রতি আর কি আমার নজরে আসেনি। তো সেক্ষেত্রে পরবর্তীতে ইনশাল্লাহ আরো সুন্দর করে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এখন আসি আমরা পরবর্তী স্লাইডে। ব্যবসায়ের সঙ্গে এতক্ষণ আমরা ব্যবসা কি সে সম্পর্কে ধারণা নিচ্ছিলাম। তো এখন আসি আমরা ব্যবসা কি বা কাকে বলে, এর সংজ্ঞাটা কি হতে পারে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসায় বলে। এখানে আরো সুন্দরভাবে বিস্তারিত বলা হয়েছে, ব্যবসায় যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যকলাপকে ব্যবসা বলা হয়। আরো বিস্তারিতভাবে বলা হয়েছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ও বিভিন্নমুখী অভাব পূরণের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তা মানুষের ব্যবহার উপযোগী করা এবং ভোগ ব্যবহারের জন্য পৌঁছে দেয়া পর্যন্ত যাবতীয় কর্মপ্রচেষ্টাকেই বলা হয় ব্যবসা। এখানে একটি ব্যবসায় অন্ত্যেষ্টিয় এখানে ভুলে দেওয়া হয়নি, তোমরা এখানে অন্ত্যেষ্টিয়টা অন্ত্যেষ্টিয়টা ভুলে দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা ব্যবসার কি সংজ্ঞা পেলাম, ব্যবসা কাকে বলে। আমরা অনেকগুলো সংজ্ঞা বলেছি, অনেকগুলো ধারণায় আমরা কয়েকটা সংজ্ঞা বলেছি। আবার ব্যবসার সংজ্ঞার ক্ষেত্রেও আমরা বড় করে ছোট করে উভয়ভাবেই সংজ্ঞাটা দিয়েছি। তো তুমি কিভাবে লিখবে সেটা নির্ভর করে তোমার উপর। তো আমরা মূলত এই সব কিছু মিলিয়ে একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করাতে পারি, যেখানে সব ধরনের পয়েন্টগুলো বা সব ধরনের মূল বিষয়গুলো উপস্থিত থাকবে। যেমন ধরো বলতে পারি আমরা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে
মানুষের বৈধ অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ পণ্যের উৎপাদন থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছানোর মধ্যে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলীকে বলা হয় ব্যবসা। তাহলে কোনোটাই বাদ দিলাম না, সব ধরনের বিষয়গুলো এখানে আমি উল্লেখ করার চেষ্টা করলাম। এখন আসো ব্যবসার সংজ্ঞা আমরা বুঝলাম, পরবর্তী অংশে চলে যাই। ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে আমরা ব্যবসা কেন করব? ব্যবসা অবশ্যই আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করব। পরবর্তী বৈশিষ্ট্যে চলে যাই, ঝুঁকি গ্রহণ। ব্যবসা করতে গেলে আমার প্রথমে লাভ হবে না ক্ষতি হবে এ সব কিছুই অনিশ্চিত থাকে। সেক্ষেত্রে ব্যবসা করতে হলে এর অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যবসায়ীকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। লেনদেনের পৌনঃপুনিকতা। ব্যবসার ক্ষেত্রে লেনদেন বা লেনদেনের পৌনঃপুনিকতা অবশ্যই আবশ্যক। ব্যবসার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। অর্থাৎ আমরা ব্যবসা করতে গিয়ে উৎপাদন, বন্টন, ক্রয়, বিক্রয় এই কাজগুলো আমরা রেগুলার করতে হবে। কারণ আমি যদি একবার উৎপাদন করি এবং তা বিক্রি করে মুনাফা অর্জন করি, পরবর্তীতে আর উৎপাদন বা ক্রয় বিক্রয় না করি, তাহলে কি হবে? ব্যবসাটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে ব্যবসাটি সফলভাবে করতে গেলে বা এই ব্যবসাটিকে চালু রাখতে হলে, মুনাফা অর্জন করতে হলে আমাকে সাধারণত একই কাজ অর্থাৎ ক্রয়, বিক্রয় এবং উৎপাদন, বন্টন সবকিছু পুনরায় বা বারবার করতে হবে। এটাই হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য বা প্রকৃতি। কর্মের স্বাধীনতা। ব্যবসা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হয়? চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য হচ্ছে, চাকরি হচ্ছে অন্যের অধীনে থেকে বা অধীনস্থ থেকে কাজ করা, সেখানে অন্যের ইচ্ছায় সবকিছু আমাদেরকে চলতে হয়। আর ব্যবসা করতে গেলে সেখানে ব্যবসায়ী তার নিজের সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। তাহলে ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা। সেবার মনোভাব। ব্যবসায় শুধু মুনাফা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য থাকবে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভোক্তা বা ক্রেতা বা সমাজের সব ক্ষেত্রে সেবার মনোভাব থাকতে হবে। সেবার মনোভাব বলতে এখানে আমি উৎপাদন ও বন্টন করব, বিক্রয় করব। এই বিক্রয়ের মাধ্যমে আমি চূড়ান্ত ভোক্তার তার উপযোগ পূরণ করব বা তার চাহিদা পূরণ করব। এই ধরনের ইচ্ছাটি থাকতে হবে। ব্যবসা করব, শুধু মুনাফা অর্জন করব, সেটাই যেন না হয়। এটি হচ্ছে ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য। উপযোগ সৃষ্টি।
ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। এখানে ব্যবসা আমাদের যে উৎপাদন, আমাদের যে কাজগুলো, ব্যবসায় কাজগুলো উৎপাদন, তারপরে ক্রয় বিক্রয়, লেনদেন, এইগুলো আমি যখন উৎপাদন করব তখন একজন ভোক্তার মধ্যে সেই পণ্যটি ক্রয়ের ইচ্ছা থাকতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ ক্রেতা বা ভোক্তার মধ্যে চাহিদা সৃষ্টি করতে হবে, প্রয়োজনীয়তা সৃষ্টি করতে হবে। এজন্য আমাদেরকে কি করতে হয়? নানা ধরনের প্রচার, বিজ্ঞাপন বা বাজার সম্প্রসারণ, বিক্রয় প্রসার ইত্যাদি কাজগুলো করতে হয়। আইনগত বৈধতা। আমরা যখন ব্যবসার সংজ্ঞাটি পড়েছি তখন সেখানে একটি সংজ্ঞার মধ্যে একটি বিষয় ছিল, সেই পয়েন্ট বা বিষয়টি হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যাবলীগুলো অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে। ধরা যাক একটি ব্যবসা প্রতিষ্ঠান, তার সমস্ত ব্যবসার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, শুধুমাত্র সে যে কাজটি করছে সেই কাজটি আইনগত বৈধ নয়। যেমন চোরাচালানি বা মাদক ব্যবসায়ী, এই ধরনের ব্যবসায়ীরা মূলত ব্যবসায়ের সমস্ত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও তাদের অর্থনৈতিক যে কার্যাবলী সেইটা বৈধ না হওয়ার কারণে আমরা চোরা কারবারি বা মাদক ব্যবসায়ী এই ধরনের ব্যবসাকে মূলত ব্যবসা বলতে পারি না, কারণ তাদের অর্থনৈতিক কার্যাবলীটি আইনগতভাবে বৈধ নয়। মিতব্যয়িতা। এখানে ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিতব্যয়িতা। এখানে আমি মিতব্যয়িতা বলতে বোঝাবো যে যখন আমরা ব্যবসা করি তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে চললে তখন আমার প্রতিষ্ঠানে পুঁজির দরকার হবে। এই পুঁজি সংস্থান করতে গিয়ে আমাকে নির্দিষ্ট পরিমাণে বা সংক্ষিপ্ত পরিমাণে খরচ করতে হবে, যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। এর কারণে আমার যদি অপচয় কমে যায় তাহলে আমার পুঁজির সংস্থানও বেড়ে যাবে। তাই ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একে অবশ্যই মিতব্যয়ী হতে হবে। পণ্য বন্টন। ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পণ্য বন্টন। আমি উৎপাদন করব, নিজের কাছে রেখে দিব, আমি বিক্রয় করব না বা ভোক্তার কাছে পৌঁছাবো না, তাহলে কি আমার ব্যবসার উদ্দেশ্য সফল হবে? অবশ্যই হবে না, কারণ আমাকে আমার ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি পণ্য উৎপাদন করব, ক্রয় বিক্রয় করব এবং সব শেষে আমি মুনাফা অর্জন করব। তাহলে আমার ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পণ্য বন্টন, অর্থাৎ আমি উৎপাদিত পণ্য অবশ্যই ভোক্তা বা চূড়ান্ত ভোক্তার কাছে বন্টন করে দেব বা পৌঁছে দেব। পূর্বানুমান। আমাদেরকে ব্যবসা করতে গেলে যে বিষয়টি প্রথমেই ভাবতে হয় যে আমি যে পণ্যটি উৎপাদন করব সেই পণ্যটি আসলেই লাভজনক বা আসলেই বাজার পাবে কি না। কারণ আমি ব্যবসা করব আগের থেকে আমি ধারণা করতে পারি না, যেহেতু আমি একটি ঝুঁকির মধ্যে থাকি। ব্যবসার প্রকৃতি বা অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে আগাম চিন্তা ভাবনা করা, ব্যবসাটা চলবে কিনা, কেমন চলবে, বা যে পণ্যটি আমি উৎপাদন করব সেই পণ্যটি বাজারে চাহিদা সৃষ্টি করতে পারবে কিনা। এ ধরনের
পূর্বানুমান আমাদেরকে নিয়েই ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পূর্বানুমান। নিশ্চয়ই তোমাদের এই পয়েন্টগুলো আমি যে একটু বুঝিয়ে দিলাম তাতে সমস্যা হওয়ার কথা না। তারপরও আমি পয়েন্টগুলো যেহেতু তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা এখন করছি ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা জাস্ট প্রকৃতিটা বাদ দিই, ব্যবসার বৈশিষ্ট্য। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা ব্যবসা করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করতে গেলে আমাদের ঝুঁকি গ্রহণ করতে হয়। ব্যবসা করতে আমাদের বারবার একই কাজ করতে হয়, যেটাকে আমরা লেনদেনের পৌনঃপুনিকতা বলি। ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা, সেবার মনোভাব। আমাদেরকে অবশ্যই সেবার মনোভাব নিয়ে ব্যবসা করতে হয়। উপযোগ সৃষ্টি, এখানে ভোক্তাদের মধ্যে আমার পণ্যটি ক্রয়ের উপযোগ সৃষ্টি করতে হয়। আইনগত বৈধতা, এক্ষেত্রে আমাকে আইনগতভাবে কার্যাবলীটি, অর্থনৈতিক কার্যাবলীটি বৈধ হতে হয়। আমাকে অপচয় কম করতে হয়, যাকে আমি মিতব্যয়িতা বলবো। পণ্য বন্টন, আমার উৎপাদিত পণ্যগুলো অবশ্যই বন্টন করতে হবে। পূর্বানুমান, আমাকে অবশ্যই প্রতিষ্ঠানের আগাম কি হতে পারে বা কি উৎপাদন করব বা কি উৎপাদন করলে বাজার আমি পাবো, এই ধরনের সব ধরনের পূর্বানুমান নিয়েই আমাকে ব্যবসা করতে হয়। তাহলে আমরা ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলাম। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কি আছে দেখা যাক সেখানে। ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ব্যবসায় মূলত দুইটি দিকে গুরুত্ব থাকে। আমি আগে পয়েন্টগুলো তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ব্যবসা মূলত গুরুত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আরেকটি হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ ব্যবসা করতে গেলে অর্থনৈতিক কি কি গুরুত্ব আছে। প্রথমত, অর্থনৈতিক গুরুত্বের প্রথম পয়েন্ট যেটি, সেটি হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। আমি পয়েন্টগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর পয়েন্টগুলো আলোচনা বলছি। সম্পদের সদ্ব্যবহার, পুঁজি গঠন ও বিনিয়োগ, রাজস্ব বৃদ্ধি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন আবিষ্কার, শিল্প ও বাণিজ্যেও প্রসার। এখন আসো সামাজিক গুরুত্ব। পণ্য ও সেবার যোগান, 2 কর্মসংস্থান, 3 জীবনযাত্রার মান উন্নয়ন, 4 শ্রম বিভাগের সুফল, 5 সভ্যতা ও সংস্কৃতির বিকাশ, 6 আন্তর্জাতিক সম্পর্কেও উন্নয়ন, 7 জনবসতির বিকাশ। তো পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। পয়েন্টগুলো এখন আসো আমরা পয়েন্টগুলোর আলোচনায় চলে যাই। অর্থনৈতিক গুরুত্ব। 1 সম্পদের সদ্ব্যবহার। ব্যবসা আমাদের যে প্রকৃতি থেকে প্রদত্ত সম্পদ, যে সম্পদগুলো আমরা পাই, যেমন খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো উৎপাদনের কাজে ব্যবহার করে কাজে লাগিয়ে এই ব্যবসায় আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ব্যবস্থা করে দেয়। 2 পুঁজি গঠন ও বিনিয়োগ।
এক্ষেত্রে আমাদের পুঁজি গঠন ও বিনিয়োগ, এক্ষেত্রে আমি যখন ব্যবসায় লাভবান হই তখন আমার ব্যবসার প্রতি আগ্রহ বেড়ে যায়, এতে করে আমার পুঁজি বৃদ্ধি করার আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে তা বিনিয়োগেরও আকাঙ্ক্ষা বেড়ে যায়। রাজস্ব বৃদ্ধি, আমার একটি প্রতিষ্ঠান যখন সফলভাবে চলতে থাকে তখন সেই ব্যবসা তার মালিকের ব্যক্তিগত দিক শুধু মুনাফা আসে না, এদিকে একদিকে যেমন ব্যক্তিগত মুনাফা আসে, অন্যদিকে সামাজিক উন্নয়ন হয় এবং সর্বোপরি রাজস্ব বৃদ্ধি পায়। সর্বোপরি আমাদের জাতীয়ভাবেও এটি উন্নয়ন করে, যার ফলশ্রুতিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা প্রচুর পরিমাণে রাজস্ব পেয়ে থাকি। ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, একটু আগে তোমাদেরকে রাজস্ব বৃদ্ধির মধ্যে বলেছিলাম যে ব্যবসা অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। পয়েন্টটা মোটামুটি একই, একটু মানে বর্ণনাটা একই হলেও পয়েন্টটা আলাদা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এক্ষেত্রে আচ্ছা, তো যেহেতু আমাদের সমস্যার কারণে আমরা দেরিতে ক্লাসটা শুরু করেছি, তো সেক্ষেত্রে একটু আমাদেরকে তাড়াতাড়ি শেষ করে দিতে হচ্ছে। তো তোমাদেরকে শুধু আমি স্লাইড গুলো দেখাচ্ছি এবং একটু পড়ে পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসলে তোমাদেরকে বেশি সময় দিতে পারলাম না বলে আমিও দুঃখিত। পরবর্তী ক্লাসে আমরা আশা করব যেন এরকমটা না হয়। যেহেতু আমাদের ক্লাস ছিল, এটা আমার প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে, তো আমরা আশা করব পরবর্তী ক্লাসগুলো আমরা অনেক ভালোভাবে নিতে পারবো। তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে এবং তোমরাও ভালো থাকবে, ঘরের বাইরে যাবে না, সুস্থ থাকবে, পরিবারের সাথে একত্রে ভালোভাবে থাকবে এবং পড়াশোনা করবে। পড়াশোনা করতে হবে, আমার বন্ধ বলেই যে আমি পড়াশোনা ছেড়ে দিব তা কিন্তু না। আর যেহেতু তোমরা ডিগ্রির ছাত্রছাত্রী, সেহেতু অনেকটাই তোমরা সেই এইচএসসি লেভেল থেকে অনেকটাই ম্যাচিউর, তো তোমাদেরকে কেউ বলবে না যে তোমরা পড়ো, তোমাদের নিজ দায়িত্বে তোমাদেরকে নিজের প্রয়োজনে পড়তে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
জুমে না না লাইভ লাইভ বই হইতেছে এখন বুঝতে না এখন অফিস কেটে গেছে সম্পূর্ণ কেটে দিব তো